গত কয়েকদিনের তুলনায় শীত কমেছে বাংলায়। আগামী 48 ঘন্টায় আবারও আবহাওয়ার বড় পরিবর্তন আসতে চলেছে বাংলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে বাংলায়, যার প্রভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেই সঙ্গে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলেও আবহাওয়ার বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। অন্যদিকে আপনার বছরের শুরুতেই আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে বাংলায়, যার প্রভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোন কোন জেলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে, কোন কোন জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শীত কতটা কি বাড়তে চলেছে বাংলায়, এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি, তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর এগুলোতে মোটামুটি আকাশ পরিষ্কার। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদেও আকাশ পরিষ্কার। মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে। আপনার এদিকে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা কী পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি, তারপরে আমরা তাপমাত্রা, মেঘলা আকাশ এবং বৃষ্টির দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট 25 তারিখের আপডেট যেটা বলছে যে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত আপনার 25 থেকে 30 তারিখের সকাল পর্যন্ত কোথাও বৃষ্টি নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আপনার 25 থেকে 30 তারিখের সকাল পর্যন্ত আপাতত কোথাও বৃষ্টি নেই। অর্থাৎ উত্তর সহ দক্ষিণবঙ্গে এই বছর আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে আপনার ওয়ার্নিংয়ের ক্ষেত্রেও আপাতত বর্তমানে কোনো ওয়ার্নিং নেই। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজ আপনার মোটামুটি আকাশ পরিষ্কার। আগামীকাল 26শে ডিসেম্বর, সেক্ষেত্রেও আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু মেঘ নেই। অন্যদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রেও রাংপুর, ময়মনসিংহ, সিলেট আর এদিকে আপনার খুলনা, বরিশাল সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। মঙ্গলবার আপনার বিকেলের দিকেও আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে কোথাও মেঘ নেই। বুধবার 27 তারিখের ক্ষেত্রেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও মেঘ নেই। বৃহস্পতিবার আপনার 28 তারিখ, সেক্ষেত্রেও আকাশ পরিষ্কার থাকছে। শুক্রবারের ক্ষেত্রেও আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। শনিবার আপনার 30 তারিখ, সেক্ষেত্রেও আকাশ পরিষ্কার। 31 তারিখের ক্ষেত্রে আকাশ পরিষ্কার। 1 তারিখ হচ্ছে আপনার সোমবার, অর্থাৎ বছরের প্রথম দিন আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে গভীরভাবে মেঘলা নেই। বুধবারের ক্ষেত্রে একই পরিস্থিতি, তবে 2 তারিখ থেকেই কিন্তু আপনার মেঘটা বাড়বে। 2 তারিখ থেকে মেঘ বাড়বে, আর বৃষ্টিরও বিক্ষিপ্তভাবে হালকা সম্ভাবনা তৈরি হতে পারে, সেটা আমরা আগে গিয়ে লক্ষ্য করব। তো এদিকে একটি ঘূর্ণাবর্ত আসার সম্ভাবনা রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা। তো সেক্ষেত্রে যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন, কী পরিস্থিতি, তো কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা যেটা হচ্ছে, আগামীকাল আপনার থাকবে 15 ডিগ্রি সর্বনিম্ন। বুধবারের ক্ষেত্রে আপনার থাকবে 16, বৃহস্পতিবারের ক্ষেত্রে 15, শুক্রবারের ক্ষেত্রে 16, শনিবারের ক্ষেত্রে আপনার থাকছে 14-15, রবিবারের ক্ষেত্রেও আপনার থাকছে প্রায় 14-15, সোমবারের ক্ষেত্রেও প্রায় 15-16, মঙ্গলবারের ক্ষেত্রে 15, বুধবারের ক্ষেত্রে 16। অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা বড় পরিবর্তন হতে চলেছে বাংলায়, আপনার তাপমাত্রা বৃদ্ধি পাবে। বিশেষ করে আপনার কলকাতা সহ এদিকে পশ্চিমের দার্জিলিং, এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া এগুলোর ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়ছে। তো আগামীকালকের ক্ষেত্রে পুরুলিয়াতে যেটা থাকছে সেটা হচ্ছে আপনার আগামীকাল 14, বুধবারের ক্ষেত্রেও 14, বৃহস্পতিবারের ক্ষেত্রে 14, শুক্রবারের ক্ষেত্রে 14, শনিবারের ক্ষেত্রে 13। অর্থাৎ যেটা তাপমাত্রা আপাতত যেমনটা আছে তেমনই থাকবে, তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই। তবে 1-2 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা আবারও কিছুটা কমতে পারে। অন্যদিকে আপনার দার্জিলিং, কালিম্পং এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মোটামুটি তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই। বাংলাদেশ, ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা বর্তমানে যেমন থাকছে, কিছুটা বাড়া গত কয়েকদিনের তুলনায় তেমনই থাকবে। বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা তৈরি হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো বৃষ্টির ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আজ আপনার আপাতত সেভাবে উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই, আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে।
আগামীকাল ২৬ তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি নেই। ২৭ তারিখের ক্ষেত্রেও আপনার আপাতত উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই, আকাশ পরিষ্কার। ২৮ তারিখ বৃহস্পতিবারের ক্ষেত্রেও বৃষ্টি নেই। ২৯ তারিখ শুক্রবার, সেক্ষেত্রেও বৃষ্টি নেই। শনিবার, রবিবার, ১ তারিখ আপনার সোমবার, অর্থাৎ ২০২৪ সালের প্রথম দিনও আপনার সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। বুধবার ৩ তারিখের ক্ষেত্রেও আপনার আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবার তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।